গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন দুটোর মাঝখানেতেই আছি। এই সবে 12টার আজান হলো। আজ শুক্রবার, মাথাতে ছিল না যে আজকে শুক্রবার আছে, নাইনি দেখো। খুবই কষ্টের সাথে কাজবাজ করলাম, খুবই কষ্টের সাথে কাজবাজ করলাম। মায়েরা ক্যামেরা নড়ছে, মারিয়াম ক্যামেরা নড়ছে। ক্যামেরা নড়ছে বলছি তো। এটা রাখো, নিচে নেবে। মারিয়াম মায়েরা নেই ধুয়ে নিয়েছে, রান্না করব। কদু নিয়ে এসছে, কদু দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করব। যাচ্ছি, একদিকে ভাত একদিকে কদুটা চাপিয়ে দিই। যদি শরীরটা মনে হয় যেন ঠিকঠাক আছি, ঠিক আছি, একটু গা ধুয়ে নেব। কেন আজ শুক্রবারের দিন, শুক্রবারের দিনে আমার নাওয়া ধোয়া হলো না আজকে। মানে আমার এতটাই শরীর অসুস্থ রয়েছে যে দিন দুনিয়া কি বার কি দিন কি না কি কত তারিখ সব আমি ভুলে যাচ্ছি, জানো তো, কিছুই মনে নেই। তিন দিন হচ্ছে বেড কভার চেঞ্জ করেছিলাম, এখনো পর্যন্ত বালিশের ওয়ার লাগাতে পারিনি। আর আজকে চাদর বালিশের ওয়ারকে ধুলাম 3 দিন পর। ভাবতে পারছো, কাপড় আমার রাখা কোনো দিনই থাকে না, আমি যখন তুলি তখনই ধুয়ে নিই, কিন্তু এখন রাখা রয়ে গেছে 3 দিন পর আজকে আমি চাদর বালিশের ওয়ার মানে খুবই কষ্টের সাথে ধুয়েছি। জানি না কি হবে পরবর্তীতে, যাই হবে। যদি কারোর কাছে ভালো কাজ করে থাকি তাহলে অবশ্যই ভালো হবে। যদি মনে হয় যে আমি খারাপ কাজ করেছি তাহলে নিশ্চয়ই খারাপ কাজই হবে। কিন্তু এখন আমি অনেক অসুবিধাতে রয়েছি, অনেকই অসুবিধাতে। আমাকে এখন সামলাবার জন্য কেউই নেই, শুধুমাত্র তোমাদের দাদা ভাই ছাড়া আর কেউ নেই সামলাবার জন্য। উপরবেলা একটা স্বামী দিয়েছে, খুবই ভালো, যে সামলে নিচ্ছে ঘর বাইরে ভেতর সব কিছুই সামলে নিচ্ছে। যদি স্বামীটা যদি ভালো না থাকতো তাহলে জানি না কি হতো আমার। কারণ তোমরা জানো মায়ের খুবই শরীরটা খারাপ, মায়ের শরীরটা খারাপ বলে আজ আমার এই অবস্থা হচ্ছে। যাই হোক, উপরবেলা কষ্ট দিয়েছে, উপরবেলাই তুলে নেবে, উপরবেলাই তুলে নেবে। কিন্তু এই কষ্টের দিনগুলো মনে রয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে বলছি, মনে হচ্ছে আমি ঝরঝর করে কাঁদি। পরে আসবে।
ডালগুলো কষে গেছে, কষে গিয়ে তারপর হচ্ছে কদু কেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিয়েছি। আর এইদিকে ভাত হয়ে এসছে, ভাত বসাতে হবে, চলে এটাকে বসিয়ে দিই। এইটাকে দেখাও না। দেখো মারিয়ামের সিলিন্ডার। বিসমিল্লাহ। চলো একটু ভাতটা দেখে নি হয়েছে না বাকি আছে। একটু অল্পখানি বাকি আছে, হয়ে যাক। চলো বন্ধুরা পরে আসছি। দেখো বন্ধুরা মায়েরা দুজন মিলে ঘরটাকে গুছিয়েছে, খাটটাকে গুছিয়েছে হচ্ছে মায়েরা রানী। এই যে মায়েরা আমার দেখো এখনো ঠিক করছে। সরে যা, থাক ও থাক, তুমি চলে আসো গুছিয়ে। আর মারিয়ামকে বললাম নিচেই অনেক নোংরা মতো ছিল, তো ও ঠিক করলো। আর বাসনগুলোকে বললাম যে বাথরুমের কাছে রেখে আয়, দেবো। ওই যে বাথরুমের কাছে রেখে এসছে, দেবো। আর ওদিকে দিয়ে বসে আছে, রাগেতে বসে গেছি। তুই নিচে নেবে যা। আমি তো এখানে রয়েছি। আচ্ছা একবার নেবে যা যা। কি আমি ওখানে রয়েছি? খাটটাকে গুছিয়ে দিয়েছে, সব কাপড়গুলো আজ শুকনো শুকনো হয়েছে। তো এই যে আমি বসে আছি, উঠবো, বাসন ধোবো। এখন একটা ওআরএস খেলাম, ওআরএস খেয়ে রেখে দাও। পায়খানা হচ্ছে তো একদম চুম মেরে রেখে দাও, কারণ আমার জান ভালো নেই। চিপস খাবে, চিপস ঢেলে দিয়েছি, চিপস খাবে। এখন দেবো না, পায়খানা হচ্ছে। আর আমার তো হচ্ছে সকাল থেকে। এখন ওষুধ টষুধ খেলাম, একটা ওআরএস খেলাম। তো দেখাই যাক আর হবে না হবে না। আমাদের দাদাভাই এখন গেল, এখন বাজে হচ্ছে 6:41। মায়ের রানী দেখো ঘর গুছোচ্ছে। মারিয়াম গাড়িগুলো ঠিক কর গিয়ে, নিচে না খেলনা রাখ। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে আর বেশি টানবো না, এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই অনেক ভালো থেকো।